আজকে দাদা বাবুদের নেতৃত্বে আজকে মুসলমানদের দেশের মধ্যে মূর্তি পূজা আজকে ঘরে ঘরে শুধু নয়, আমার মনে আজকে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কথা বলে ঠিক না বা ঠিক? তার বাস্তব প্রমাণ আমাদের জীবনে, আমার বয়স আজকে হয়তো 28 থেকে 29 বছর চলতেছে, আমার ব্যক্তিগত জীবনে আজ পর্যন্ত আমি কোনো দেখি নাই মুসলমানদের দেশে শিক্ষা প্রতিষ্ঠানে পূজা করা হয়। কিন্তু আজকে আমরা দেখতে বাধ্য হলাম এই 2-3 দিন পূর্বে বাংলাদেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে মূর্তি পূজা করতে বাধ্য করেছে। কথা বলেন ঠিক না বা ঠিক? আজকে কোথায় আছেন আপনি মুসলমান দাবি করেন? আল্লাহর কোরআনের সাথে মিলিয়ে নেন। হয়তো আল্লাহ তাআলা এই কোরআনে আয়াতে কারিমা আপনাকে আমাকে উদ্দেশ্য করে বলতেছেন, সূরা ইউসুফ, সূরার নাম কি? সূরা ইউসুফ, সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে কারিমা বের করে দেখবেন, ওমা কানু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও তারা মুশরিক। আল্লাহর বক্তব্য, তার মানে আপনি ঈমান এনেছেন, নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, দান সদকা করেন, কোরআন পড়েন, যাই করেন না কেন, আমার আল্লাহ বলেন ওমা হুম ইল্লা ওয়া হুম মুশরিকুন, ওরা হলো মুশরিক। তার মানে ওরা হিন্দুদের মতো, ওরাও মূর্তি পূজা করে, ওরাও মূর্তি পূজাকে সমর্থন করে, ওরাও মূর্তি পূজা করার আইন বাস্তবায়ন করে। বক্তব্য কার? এটা আমার বক্তব্য না। এখন আপনি মূর্তি পূজা করলেন, আপনার কোমলমতি সন্তানদেরকে মাদ্রাসা দিয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠান দিয়েছেন, আজকে শিক্ষা প্রতিষ্ঠানে মূর্তি পূজা, সরস্বতী পূজা, কালী পূজা, দেবী পূজা এগুলো আজকে ট্রেনিং দিচ্ছে। আপনার আমার কোমলমতি সন্তানরা দেখে দেখে ওই দিকে ধাবিত হবে। কথা বলেন ঠিক না বা ঠিক? শুধু তাই নয়, এর সুদূর পরিকল্পনা করে, ষড়যন্ত্র করে আজকে মুসলমানদের ধর্মীয় কিতাব, আমার মনে হয় মুসলমানদের ইসলামের ইতিহাসগুলো আস্তে আস্তে মূলোৎপাটন করে দিয়েছে। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংক্ষিপ্ত জীবনী তুলে দেওয়া হয়েছে, বিদায় হজের ভাষণ তুলে দেওয়া হয়েছে, প্রার্থনা কবিতাগুলো তুলে দেওয়া হয়েছে। এক কথা, যেগুলো একাত্মবাদ, মুসলমানদের যেগুলো ঈমান আকীদার সাথে সম্পৃক্ত, এগুলো আজকে তারা সুপরিকল্পনা করে এগুলোকে আউট করে দিয়েছে। জিহাদ নামক আল্লাহর ফরজ বিধানকে তারা কাটছাঁট করে জিহাদ সম্পূর্ণ বই থেকে আলাদা করে দিয়েছে। আমার মনে হয় এদের টার্গেট হলো এরা যেন মুসলমান থাকতে না পারে, এদেরকে সুকৌশলে কেমন করে পূজা করানো যায়, কেমন করে এদেরকে মুশরিক বানানো যায়, সেই পরিকল্পনা এদের হাতে। কথা বলেন ঠিক না বা ঠিক? এই জন্য একটা জাতিকে ধ্বংস করতে হলে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে হবে। আর একটা শিক্ষা ব্যবস্থা যখন ধ্বংস হয়ে যাবে, একটা জাতি ধ্বংস হয়ে যাবে। আর একটা জাতি যখন ধ্বংস হয়ে যাবে, একটা দেশ ধ্বংস হয়ে যাবে। আর একটা দেশ যখন ধ্বংস হয়ে যাবে, আস্তে আস্তে গোটা পৃথিবী আজকে আমার মতো অন্ধকারের গহীন অতবরে নিক্ষিপ্ত হবে। আওয়াজ দিবানা ঠিক না বা ঠিক? আজকে আমরা তাই দেখতেছি। মুসলমানদের ইসলামের ইতিহাস, সেই ইসলামের ইতিহাস উপরে লেগে দিয়েছে ইসলাম ও নৈতিক শিক্ষা, ভিতরে কভার পটে উল্টাবেন, সেখানে দেব দেবীর ছবি দেওয়া। নাউজুবিল্লাহ বলবেন না? আজকে মুসলমানদের শিক্ষা কোথায় নিয়ে যাচ্ছে? আজকে দেখেন কলেজে কলেজে প্রাইমারি স্কুলগুলোতে আজকে দেখা যাচ্ছে মূর্তি পূজা করানো শেখা হচ্ছে, পূজা করা, উৎসব করা হচ্ছে। কই শবে বরাত, শবে মেরাজ, 12 রবিউল আউয়াল, ঈদে মিলাদুন নবী, ঈদুল ফিতর, ঈদুল আজহা, এগুলো যখন অনুষ্ঠান আসে, কই আপনারা যদি স্কুলের মধ্যে এগুলো ট্রেনিং করে দেখান না কিভাবে আমল করতে হবে, কিভাবে রোজা করতে হবে, কিভাবে শবে বরাত পালন করতে হবে, কিভাবে শবে মেরাজ পালন করতে হবে, কিভাবে 12 রবিউল আউয়াল পালন করতে হবে, কিভাবে আমার নবীর ঈদে মিলাদুন নবী পালন করতে হবে, এগুলো তো আপনারা দেখান না। কথা বলেন ঠিক না বা ঠিক? এগুলো দেখাবে না। এই কথাগুলো বলতে গেলে আমাদের দিকে এক শ্রেণীর মুসলমান নাম ধরো টাটকা মুনাফিক গাদ্দারের বাচ্চা আছে, এরা বাঁকা চোখে তাকায়, এই হুজুর কে রে, এগুলো কথা কয় কে রে, এরা তো আটকানো দরকার, এরা তো বন্দি করা দরকার, এরা তো হামলা মামলা দেওয়া দরকার। কথা বলেন ঠিক না বা ঠিক? এই সমস্ত কুলাঙ্গারদের উদ্দেশ্যে আমি রাশিদুল ইসলাম তবকপুরি বলে যাই, আল্লাহর কোরআন হাতে নিয়ে কসম করে বলে যাই, আমরা হামলা মামলা ভয় করি না। কোরআনের হক কথা বলতে গেলে যেদিন মাথায় টুপি পরেছি, আল্লাহ রাসূলের সুন্নাত পাগড়ি পরেছি, মুখে সুন্নাত দাঁড়িয়ে গেছি, গায়ে পাঞ্জাবি দিয়েছি, কোরআন পড়তে শিখেছি, সেই দিন থেকে মৃত্যুর ভয় করি না। আমার নবী কোরআনের কথা বলতে গিয়ে মার খাইছে, আমরাও মার খাবো, এটাই স্বাভাবিক। আমার নবী কোরআনের দাওয়াত দিতে গিয়ে জেলে গিয়েছে, আমরা কোরআনের হকের দাওয়াত দিতে গিয়ে জেলে যাব, যাচ্ছি, এটাই স্বাভাবিক। কিন্তু হকের আওয়াজ আমাদেরকে দিতেই হবে। আজকে কাফের বেঈমান না, মুসলমানদের কিনে সুদূর পরিকল্পনা করতেছে। মুসলমান এখনো ঘুমের ঘরে, মুসলমানদের ঘুম এখনো ভাঙ্গেই না। ঘুমিয়ে থাকেন, ঘুম থেকে উঠে দেখবেন আপনার ঘরের মূল্যবান জিনিস, স্বর্ণ, টাকা পয়সা, গাড়ি বাড়ি যা আছে সব কিছু ওরা লুটপাট করে নিয়ে গেছে। আমার বন্ধু ঘুম থেকে উঠে দেখবেন সব কিছু নিয়ে গেছে। তোর আঙ্গুল কামড়ানো ছাড়া, আফসোস করা ছাড়া কিচ্ছু থাকবে না। তার বাস্তব প্রমাণ, আপনি ঘুমে আসেন, আস্তে আস্তে ওরা মুসলমান ইসলামের বিধিবিধান কাটছাট করতেছে, ইসলামের আঘাত করতেছে। মুসলমানদের দামি সম্পদ হলো কোরআন, মুসলমানদের দামি সম্পদ হলো ঈমান। আস্তে আস্তে সেই ঈমানকে হরণ করে আজকে আপনাকে আমাকে মুশরিক বানাইয়া পূজা করতে বাধ্য করতেছে।
আমার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে এই শিরকের গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করব না। এটা আমি রাশিদুল ইসলাম তবকপুরি বানানো বক্তব্য নয়। আল্লাহর কোরআন বের করেন সূরা নিসার 48 নম্বর আয়াত বের করেন, 5 নম্বর পারা বের করে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আমি আল্লাহ তাআলা ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ তাআলা লা ইয়াগফিরু ক্ষমা করি না, মাফ করে দেই না, আইয়ুশরাকা বিহি আমি আল্লাহ তাআলার সাথে যারা শিরক করে এদেরকে আমি আল্লাহ তাআলা মাফ করি না। শুধু মাফ করেই ক্ষান্ত, মাফ না করেই ক্ষান্ত হই না। এবার আপনার আমার জন্য যে জান্নাত চিরতরের জন্য হারাম হয়ে গেল। ও মুসলমান যদি পারো বের করো, এখন এই মোবাইলটা বের করো, বের করে সার্চ দাও, আমি পারা পৃষ্ঠা বলতেছি, বের করে নাও। যারা আল্লাহর সঙ্গে শিরক করবে তাদের উপর জান্নাত হারাম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 72 নম্বর আয়াত, একটু আওয়াজ দিয়ে বলেন তো সূরার নাম কি? সূরা মাইদার 72 নম্বর আয়াত, 6 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা মাঝখানের মধ্যে আয়াত বের করে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যারা আমি আল্লাহ তাআলার সাথে শিরক করলো, অংশীদার স্থাপন করলো, সমকক্ষ বানিয়ে বললো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত আমি আল্লাহ তাআলা ওদের জন্য চিরস্থায়ীভাবে জান্নাত হারাম করে দিলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, যারা আমার সাথে শিরক করবে এরা হবে জালেম। আর ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, কিয়ামতের ময়দানে এই সমস্ত জালেমদের সাহায্যকারী কোনো বন্ধু থাকবে না। এখন বলেন আমাদের সমাজে শিরক আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? শুধু এখন আমার হিন্দুরা শিরক করে, বিধর্মীরা শিরক করে, মূর্তি পূজা করে, দেবদেবীর পূজা করে, গাছের পূজা করে, চন্দ্রের পূজা করে, সূর্যের পূজা করে, গাছের পূজা করে, মাছের পূজা করে, আমার বন্ধু গোবৎসের পূজা করে। এটা শুধু বিধর্মীদের মাঝেই শুধু বিদ্যমান নাই। এখন মুসলমানদেরকে কিভাবে শিরক করানো যায়, মুসলমানদেরকে কিভাবে মুশরিক বানানো যায়, তার সুদূর পরিকল্পনা চলছে 90% বাংলাদেশের মধ্যে। কথা বলা ঠিক না ঠিক?